এই যে আপনারা যখন মন্দিরে ভগবানকে দর্শন করেন, ভগবানকে দর্শন করার সময় বলেন তো ভগবানের কোন জায়গাটা আগে দেখেন? ওই দেখো বলে প্রসাদের থালাটা আগে দেখেন, বলে সন্দেশগুলো দিলাম ঠিক ঠিক আছে তো। কারণ ভগবান জীবনের ডালার দিকে দেখে না। কারণ অনেক অনেক ভক্তরা আছে বাবা গুনে গুনে সন্দেশ দেয়, এইটা আমার জন্য, এটা আমার স্বামীর জন্য, এটা আমার ছেলের, এটা মেয়ের, এটা শ্বশুর, এটা শাশুড়ি। ভগবান দেখে না ও বাবা, ওদের তো হিসেবের জিনিস, এতে তো আমি নেই, তাহলে আমি খাবো কেন? ভগবান জীবনে ডালা দেখে না। ভক্ত যারা দেবেন, ভক্ত যারা যাবেন ভগবানকে দর্শন করতে, মনে রাখবেন দেখলে হবে না, সবার প্রথমে ভগবানের চরণ আগে দর্শন করতে হবে। চরণ দেখবার পর কোটি দেশ দর্শন করতে হবে, কোমর, তারপরে তুমি ভগবানের বদন দর্শন করতে পারবে। যেটা শূর্পণখা আজকে শিক্ষা দিয়েছে দেখেন, চরণ, কোটি দেশ, এইবার বদন। আর বদনের দিকে তাকিয়ে আর কিচ্ছু মনে নেই, সব শূন্য হয়ে গেছে। সে যে খাবে সে ভুলে গেছে। ভগবান গিয়ে চোখের কাছে দাঁড়িয়ে বলছে এই যে ও মেয়ে, যেই না ডেকেছে স্পর্শ করেছে ছুম ছুম, এই যে কি দেখছো মন করে? সরাসরি ভালোবাসার কথা, কোনো মোবাইল নয়, কোনো ফেসবুক নয়, কোনো হোয়াটসঅ্যাপ নয়, কোনো চিঠিও নয়, একেবারে সরাসরি রামচন্দ্রকে বলছে এই যে আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করব, করবে বিয়ে? রামচন্দ্র মনে মনে ভাবছে মেয়ে সাহস দেখেছো, মানে কোনো সখী টকির দ্বারা খবর নয়, সরাসরি নিজে বিয়ে করবে, নিজে বলছে। তা ভগবানও তো চালাক কম নয়। ভগবান বলছে হায় 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 হায়, আমার কি দুর্ভাগ্য গো। বলে কেন, তোমার আবার কি হয়েছে? বলে কি করবো বলো, যদি তোমার সঙ্গে দুদিন আগে আমার দেখা হতো, তাহলে কি আমি জনক রাজার মেয়ে জানকীকে বিয়ে করতাম? সে কি তোমার বিয়ে হয়ে গেছে, কি করবো বলো, তোমার মতো রূপবতী তো আগে দেখতে পাইনি, ওই জন্য জনক রাজার মেয়ে সীতাকে বিয়ে করে ফেলেছি। তা শোনো, তুমি যদি বলো আমার ভাই লক্ষণ এখন বিয়ে করেনি, তুমি আমার ভাইকে বিয়ে করতে পারো। কিরম বদমাস দেখো বাবা, তখন কিন্তু সীতার বোন উর্মিলার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তবু বলছে আমার ভাইকে বিয়ে করতে পারো। তা শূর্পণখা মনে মনে ভাবছে ভালোবাসলাম ওর দাদাকে, বিয়ে করবো ওর ভাইকে, তবু রাজি হব কেন? কারণ রামচন্দ্রকে নিয়ে তো ভোগ করার ইচ্ছা নয়। ভাইকে যদি বিয়ে করি, সারা দিনের মধ্যে একবার আমি আমার ওই রূপবান পুরুষের চরণটা তো দেখতে পাবো, এতেই হবে। ঠিক আছে, তোমাকে না পেয়েছি, না পাবো, কিন্তু তোমার ভাইকে বিয়ে করব। ঠিক আছে, প্রস্তাবটা কি আমার ভাইকে দাও। কিন্তু ভাইকে যে প্রস্তাবটা দেবে, কিন্তু কি ঘটনা ঘটবে ওটা ভাইয়ে ভাইয়ে আলোচনা হয়ে গেছে। শূর্পণখা গিয়ে বলছে এই যে লক্ষণের কাছে বলছে আমি তোমায় ভালোবাসি, তোমার দাদা বলল আমি তোমায় বিয়ে করতে চাই। তা লক্ষণ বলছে বিয়ে যে করবে, এই জঙ্গলে সিঁদুর পাবে কোথা থেকে? রাক্ষসী তো বলছে চোখ বন্ধ করো। লক্ষণ চোখটা বন্ধ করেছে, একটা হাত এমন বের করেছে মন্দোদরীর ঘর থেকে সিঁদুর চলে এসেছে। রাক্ষসী তো, তা যেই না সিঁদুর কোটোটা দিয়েছে, এইবার লক্ষণ সিঁদুরটা পরাতে যাবে, শূর্পণখা রমণীকে বলছে এই যে তুমি চোখটা বন্ধ করো। ও মা, তা সিঁদুর মাথায় দেবে, তা চোখ বন্ধ করবো কেন? বলে আরে সিঁদুরটা পরাবার সময় দেখতে নেই, বন্ধ করো। আমার স্মরণ করো একবার সেই দিনের কথা, যেদিন ওই পিড়েতে করে চাগিয়ে এনেছিল, আর সামনে একটা কি যেন পাতা মতো ছিল না, বিছুটি পাতা। বিছুটি পাতা নাকি দেখেছো? মানে ও বোধহয় বিয়ে থা করেই। হ্যাঁ, সামনে কি পাতা ছিল? পান পাতা ছিল, আর পানের পাতাটা সরিয়ে যখন স্বামীর চোখে চোখ দেয় কি বলে জানো? শুভ দৃষ্টি। বাহ, শুভ দৃষ্টি। আর এই ঘটনাগুলো ঘটে গেল। তারপরে যখন ওই সিঁদুর দানের সময় পিছন থেকে একটা কাপড় এনে ঘোমটা দেয় না, তাই তো, যেটা আমরা কি বলি লজ্জা বস্ত্রের কাপড়, তাই তো। তো আজকে রাক্ষসী লজ্জা বস্ত্রের কাপড় কোথায় পাবে? লক্ষণ বলছে চোখ বন্ধ করো। এটা আমাদের আপনাদের নিয়ম নয়, সেই লক্ষণ ত্রেতা যুগ থেকে হয়ে আসছে। তো চোখ দুটো বন্ধ করেছে রাক্ষসী, জানে না তো কি ঘটবে।
জানে লক্ষণ সিঁদুর পরাবে, তার চোখটা যেই বন্ধ করেছে প্রথমে নাকটাকে ধরেছে। হ্যাঁ গো, তা সিঁদুর পরাবে নাকটা ধরছো কেন? বলে নাকটা ধরছি আমি যে সিঁদুরটা পরাবো ব্যালেন্স পাচ্ছি না। নাকটাকে আগে ধরেছে, তারপরে বাবা কানটা ধরেছে। আর কানটাকে ধরে এইবার ওই যে পিঠের ভিতরে যন্ত্রপাতি গুলো থাকে না, কি জানো লক্ষণের পিঠে ছিল? কাটারি, কাস্তে, কোদাল, তীর ধনু। ওই একটা তীর টেনে বের করেছে, আর তীরের ওই যে ফলাটা আছে না ধারালো চকচক করছে। প্রথমে নাকটাকে চেপে ধরেছে, তারপর কানটাকে ধরেছে, আর ওই ফলাটা দিয়ে একেবারে রাক্ষসীর নাকটাকে, আর যেই না নাক আর কানটা কেটে দিয়েছে, রাক্ষসী চিৎকার করে বলল দাদা। সঙ্গে সঙ্গে রাক্ষসী নিজ রূপে ফিরে এসেছে, আর যেই না নিজ রূপে ফিরে এসেছে লক্ষণের দিকে তাকিয়ে বলেন অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, আমি একটা নারী হয়ে পুরুষের কাছে ভালোবাসার কথা বলতেই পারি, তুমি বিয়ে করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তা বলে এই না যে তুমি একটা নারীর নাক কান কেটে নেবে। তবে এমন করলে যখন তুমি আমার সঙ্গে, শোনো আমি তোমাকে ভালোবাসিনি, বেসেছিলাম তোমার দাদাকে, কিন্তু তোমার দাদার চরণ দর্শনের জন্য তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তবে আজ যখন তুমি আমার নাক কানটা কেটে রক্ত ঝরালে, শোনো লক্ষণ, আমি রাক্ষসী হতে পারি, আমি তোমাকে ছেড়ে দেব না। এইভাবে আমার মতো তোমারও একদিন রক্ত ঝরবে ঝরবে ঝরবে। ভগবানের ভাইয়ের অভিশাপও লাগে, রাক্ষসী অভিশাপ দিল লক্ষণকে। সেই নাক কানটা কেটে মাটিতে পড়লো, লাফাচ্ছে মাটিতে, সেটা লীন হলো না, তার থেকে সৃষ্টি হলো ভাঁড়ের জন্ম। ওই যে খেজুর গাছে বাঁধা হয় ভাঁড়, জন্ম হলো নাক কান দিয়ে রাক্ষসী। আর অভিশাপ দিয়েছিল এই ভাঁড়ে করে আমার দাদা 24 ঘন্টায় 80 ভাঁড় করে মদ খাবে, আর সেদিনে তোর মাথা ফাটাবে, মনে রাখিস। মনে করো মা, সেই রাবণ কুম্ভকর্ণ কলিযুগে হলো জগাই মাথায়। 80 ভাঁড় করে ওই ভাঁড়েতে করে খাচ্ছে, 80 ভাঁড় 24 ঘন্টায়। আর 80 ভাঁড় করে মদ খেতে খেতে যখন একেবারে নেশায় মগ্ন, আর মহাপ্রভু নিতাই চাঁদকে হরিনাম করতে পাঠিয়েছিল, আর লক্ষণ কলিতে নিতাই চাঁদ, আর যখন নিতাই চাঁদ হরিনাম করছে তখন বাবা ওই নেশাগ্রস্ত মাতা, হে জাগা, কে বলতো কানের কাছে হরি হরি, মানে আর কথা বলতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে, দেখতো কে হরি হরি হরি। তাহলে বাবাজি নেশাটা ছটিয়ে দিল। এইবার নিতাই চাঁদ তবু এসে বলছে, ভাই নেশা করো যাই করো, একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। এই বাবাজি নেশাটা ছটিয়ে দিল, হরি বলতে বলছে, কৃষ্ণ বলতে বলছে। এই ভাতটা দে তো একবার দেখি। ওই ভাঁড়ে করে মদ খেতে খেতে ওই ভাতটা নিয়ে একেবারে নিতাই চাঁদের মাথাটা রক্ত ঝরে ঝরে পড়ছে, হরি বল। তাহলে এটা শূর্পণখার অভিশাপ। কিন্তু এইখানে আমাদের একটা প্রশ্ন রয়ে যায়, একটা নারী পুরুষকে ভালোবাসার কথা বলতেই পারে মা, এতে কোনো অসুবিধা নাই, পাবো নাই, তুমি বিয়ে করবে না করবে সেটা তুমি বলতে পারতে, কিন্তু একটা নারীর নাক কানটা কেটে নেওয়ার স্পর্ধা তোমার দিল কে? এটা অপরাধ হয়নি কি ভগবানের? নিশ্চয় হয়েছে। আপনারা আমরা বলবো নিশ্চয়ই তো হয়েছে, কিন্তু বলছে হয়নি কেন? প্রথমেই বলেছি বাবা লীলাতে এসেই, কর্মফল কাউরে ছাড়ি না। মহাভারতে পিতামহ ভীষ্ম, পিতামহ ভীষ্ম 12 জন বৈষ্ণবদের মধ্যে তিনি একজন বৈষ্ণব। মানে ভাবা যাচ্ছে, যারা মহাভারত জ্ঞানী, যারা মহাভারত পড়েছেন তারা ভালো করে জানবেন, এই পিতামহ ভীষ্মের চরিত্র যারা যারা শোনেন বা পড়েছেন, সারা মহাভারতে ওই ভীষ্মের মতো চরিত্র বাবা একজনেরও খুঁজে পাবে না। নিজে সংসারী নয়, কিন্তু বাবা কাঁধে করে সংসারে সব দায়িত্ব পালন করেছে, করেনি? নিজে সংসার করেনি, নিজের ভাইদের জন্য, নিজের বাবার সুখের জন্য
বিচিত্র বীর্যকে সুখ দেওয়ার জন্য নিজে বিয়ে করলো না, বাবার সুখের জন্য মাকে কথা দিয়েছিল, সৎ মাকে কথা দিল যে আমি কোনোদিন সংসার করব না। শুধু সংসারে নয়, আমি এই বংশের বড় সন্তান হয়েও আমি কোনোদিন সিংহাসনে বসবো না। কিন্তু মা, আমার বাবা যে তোমাকে দেখে ভালোবেসেছে, তাই আমি কথা দিলাম তোমার গর্ভে যে সন্তান হবে তারাই হবে যোগ্য উত্তরসূরি, আমি নয়। তাহলে ভালো করে ভেবে দেখেন বাবা, এত বড় ত্যাগ, যাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, কিন্তু সেই পিতামহ ভীষ্মকে 58টা দিন সরসজ্জায় পড়তে হলো। যার এত ভালো চরিত্র, তাকেও কিন্তু বাবা সরসজ্জায় শয়ন করতে হলো। কেন? মনে রাখতে হবে, কর্মফল কাউকে ছাড়বে না বাবা। ভগবান নিজে নিজেকে বলছে, আমাকে আমি ছেড়ে দিইনি, আর জগতের মানুষ আমি কাউকে ছেড়ে দেব না। যার যেমন কর্ম তাকে ঠিক তেমনই শাস্তি পেতেই হবে। ওই জন্য মা প্রত্যেকের কর্মের উপর একটু নির্ভরশীল হবে যে আমি এটা ঠিক করছি না আমি এটা ভুল করছি। কোনদিন যেন ধর্ম থেকে অধর্ম হয়ে না যায়। তো আজকের পিতামহ ভীষ্ম 58টা দিন সরসজ্জায়, অত বড় বৈষ্ণব হয়ে, অত বড় ত্যাগী হয়ে, সংসারে থেকে বৈরাগ্য পালন করেও আজকে সরসজ্জায় কষ্ট পাচ্ছে। এই যখনই সরসজ্জায় কষ্টটা পাচ্ছে না, পঞ্চ পাণ্ডব থাকতে পারছে না। অর্জুন একটা একটা বাণ মেরেছে না, সারা শরীরে একটা একটা করে বাণ গাঁথা আছে, কিন্তু ভীষ্মের মাথাতে কোনো বাণ দেওয়া ছিল না, মাথাটা নিচু হয়েছিল। শরীরের উপরে শয়নী আছে, যারা ছবিতেও দেখবেন শরীরের উপরে শয়নী আছে, কিন্তু মাথাটা নিচু। কেন? ভীষ্ম মহাভারতে সমাজকে শিখিয়ে দিল, বৈষ্ণব পদ অবলম্বন করতে গেলে সবার আগে বাবা নত হতে শিখতে হবে। যে যত বেশি নিচু হতে পারবে সে তত বেশি উপরে উঠবে। মাথাতে কোনো তীর গাঁথা ছিল না, সব গায়ে, সব প্রত্যেকটা জায়গায় তীর গাঁথা। পাণ্ডবরা কষ্ট পাচ্ছে দেখে পিতামহ ভীষ্ম শরের উপরে শয়নে আছে, চোখের কোণ দিয়ে একটা একটা করে জল পড়ছে। অসহ্য জ্বালা, তো অসহ্য যন্ত্রণা। অর্জুন এসে নিজে অনুতপ্ত হচ্ছে, আমারই বাণে তো দাদুর এই অবস্থা। অর্জুনকে দেখে বলছে, অর্জুন কেঁদো না, তোমার এই বাণগুলো যখন আমার অঙ্গে আছে, আমার কি মনে হচ্ছে জানো, সেই যে ছোটবেলায় তুমি আমার কাঁধে চড়তে, সেই যে ছোটবেলায় আমি তোমাকে কোলে পিঠে মানুষ করেছিলাম, তুমি আমায় দাদু দাদু বলে আমার কাঁধে চড়তে, আমার এতটুকু কষ্ট হচ্ছে না। আমার যেন মনে হচ্ছে এই যে তীরগুলো যেন আমার অর্জুন এসে আমার আষ্টে পিষ্টে শরীরে গেঁথে আছে, আমার এতটুকু কষ্ট হচ্ছে। যুধিষ্ঠির এসে বলছে, দাদু এবার তুমি মরে যাও। ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু, মা মনে করলে মরবে আর মনে না করলে মরতে পারবে না। বলছে, দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট আমরা কেউ দেখতে পাচ্ছি না, তোমার শরীরে যন্ত্রণা হচ্ছে আমরা বুঝতে পারছি। দেখবেন মা, এটা বাস্তবেও হয়। যখন কোনো ব্যক্তি বয়স হয়ে অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়, আমরা আত্মীয় পরিজন সবাই ভগবানের কাছে ডাকি, প্রভু ওকে ওনাকে একবার এবারে নিয়ে নাও, কারণ এত কষ্ট মানুষের দেখা যায় না। যখন অনেক মানুষ কষ্ট পায় না, আমরা বলি এবার তুলে নাও। তো ভীষ্ম যখন কষ্ট পাচ্ছে, পাণ্ডবরা বলছে, দাদু এবার তুমি মরে যাও, তোমার কষ্ট দেখা যাচ্ছে, এবার মরে যাও। দাদু বলেছিল, যুধিষ্ঠির আমি এখন মরতে পারবো না। কেন? তখন তো বাবা দক্ষিণায়ন চলছিল, আর দক্ষিণায়ন চলাকালীন ভীষ্ম প্রাণ ত্যাগ করবে না।
কারণ দক্ষিণায়ন চলাকালীন প্রাণ ত্যাগ করলে আবার মনুষ্য জীবনে আসতে হবে, আবার কষ্ট ভোগ করতে হবে। কিন্তু উত্তরায়ণ চলাকালীন যদি কেউ দেহ ত্যাগ করে, তাকে আর এই মনুষ্য কুলে নয়, তাকে দেবলোকে চলে যেতে হবে। তাই ভীষ্ম বলছে আমি এখন ইচ্ছা করলে আমি মরতে পারবো না, উত্তরায়ণ পড়বে তারপরে তো আমি দেহ রাখবো। আর তাছাড়া আমি যে এখন আমি মরবো, আমি তো মরে শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না কেন, কি হয়েছে? কারণ আমি তো একজনের কাছে ঘোর অন্যায় করে রেখেছি। দাদু কার কাছে? বলে আমার তো ভরে ভরে অপরাধ, কিন্তু এখন যে অপরাধের কথা আমার মনে পড়েছে, সেই অপরাধটা তো আমি দ্রৌপদীর কাছে করে রেখেছি। আমি দ্রৌপদীর কাছে ঘোর অন্যায় করে রেখেছি, সে পাপের ক্ষমা হবে না। আর দ্রৌপদী ক্ষমা না করলে আমি কোনোদিন মুক্তিও পাবো না। দাদু তুমি কি এমন পাপ করে রেখেছো? বলে যুধিষ্ঠির, অপরাধটা তো আমি সেই পাশা খেলার দিনে করে ফেলেছিলাম। পাণ্ডবরা যেদিন বাবা পাশা খেলায় বসেছিল, এই জায়গাটায় অনেক আমরা ভক্তরা বাবা পাশা খেলার ঘটনা জানি মহাভারতে, কিন্তু এই যে পাশা খেলায় যে পক্ষে কৃষ্ণ রয়, সে পক্ষকে কোনোদিন পরাজিত হয়? ভালো করে বুঝতে হবে। তাহলে যাদের পক্ষে আমার স্বয়ং ভগবান বর্তমান ছিল, তারা কেন আজকের পাশা খেলায় হারলো? এমনি এমনি নয়, ভগবান সবকিছু সহ্য করে বাবা। ভক্তের দুটো জিনিস মোটেও সহ্য করে না, এক হলো ভক্তের চোখের জল, আর একটা বস্তু হলো ভক্তের অহংকার। যখন পাশা খেলা হবে, দুর্যোধন আর পাণ্ডবদের মধ্যে কথোপকথন হচ্ছে। দুর্যোধন পাশা খেলায় পারদর্শী নয়, ভালো করে জানে পাণ্ডবরা, আর দুর্যোধনও জানে আমি ভালো পাশা খেলা করতে জানি না। তো যার জন্য দুর্যোধন বলেছিল আমার হয়ে আমার শকুনি মামা খেলবে। এই জায়গায় যুধিষ্ঠির এদের অহংকার হয়ে গেল। দুর্যোধন খেলতে পারে না, তার জন্য মামার সাহায্য নিচ্ছে। কিন্তু আমাদের তো কারো সাহায্যের প্রয়োজন নেই, আমরা পাঁচ ভাই খেলতে পারি। যুধিষ্ঠির বললেন আমি খেলতে পারি, দুর্যোধন খেলতে পারে না। তখন একবারের জন্য যদি আমার যুধিষ্ঠির মহারাজ বলতো দুর্যোধন তোমার হয়ে যখন তোমার শকুনি মামা খেলবে, তাহলে আমার হয়ে আমার কৃষ্ণ দয়াময় খেলবে। একবারও বলেনি, এমনকি বলল যে আমরা পাশা খেলায় থাকবো, আমরা পাশা খেলায় বসবো, আমার কৃষ্ণের এখানে থাকার প্রয়োজন নেই। এত বড় অহংকারী কথা। আর যখনই বলল আমার ভগবানের অভিমান হলো। যুধিষ্ঠির ভুলে গেলে, কিছুক্ষণের জন্য অহংকারে তুমি ভুলে গেলে। একবার যদি তুমি আমার চরণ শরণাপন্ন হতে, তাহলে আজকে তোমাদের এই দিনটা দেখতে হতো না। অহংকারে যুধিষ্ঠির খেলতে বসলো, একে একে ভাইদের বাজি দিল, একে একে সব বাজি রেখে দিল, নিজেকেও বাজি রেখে দিল। শেষে আর বাজি রাখার মতো কিছু ছিল না, একটাই সম্পদ ছিল, যেটা ছিল দ্রৌপদী। দ্রৌপদী তখনও রজশালায় ছিল, ঘরের মধ্যে বাহির হয়নি। সেই দ্রৌপদী পর্যন্ত পাশা খেলায় বাজি রেখে দিল। যুধিষ্ঠির মহারাজ নিষেধ করেছিল চারবার, দাদা তুমি এটা করো না, এটা ঠিক নয়। কিন্তু বাবা পাশা খেলায় এমন নেশায় ডুবে গেল, বাজি রেখে দিল ঘরের স্ত্রীকে। আর যখনই বাজি রাখলো হেরে গেল, কারণ ওদের পক্ষে তো আর কৃষ্ণ নেই, কৃষ্ণ বাইরে আছে, কৃষ্ণকে ওখানে রাখা ছিল না। হেরে গেল পাণ্ডবরা। আর দ্রৌপদীকে দুঃশাসন গিয়ে চুলের মুষ্টি ধরে টানতে টানতে আনলো। যখন টানতে টানতে আনছে, ওই কুরুসভার মাঝখানে দ্রৌপদীকে দাঁড় করিয়েছে। রথী মহারথীরা সবাই বসে আছে।
দ্রোণাচার্য বসে আছে, পিতামহ ভীষ্ম বসে আছে, পঞ্চ পাণ্ডবরা দাঁড়িয়ে আছে। সবার মাঝখানে কুরু সবার মাঝখানে দ্রৌপদীকে এনে দাঁড় করালো। দুর্যোধন আদেশ দিল, দাও ওই নারীর বক্ষের কাপড়টা টেনে খুলে দাও। করজোর করে দ্রৌপদী কাঁদছে। যুধিষ্ঠির কাছে দাঁড়িয়ে কাঁদছে, স্বামী তুমি তো জানো একটা নারীর যদি সম্মান চলে যায় তাকে সমাজ আর নারী বলে না। এইগুলো আমরা মানি না বাবা। দেখবেন এখনকার দিনে বাবা পুরুষদের পোশাকগুলো দেখবেন আর নারী জাতিদের পোশাকগুলো দেখবেন। কোন কোন নারীরা এমন পোশাক পরবে বাবা, তাদের দিকে তাকাতে আমরা নারী হয়ে লজ্জা বোধ হয়, কিন্তু লজ্জা তাদের নয়, লজ্জা হচ্ছে তার বাবা মা। যে পোশাকটা পরে আমার মেয়ে যে বাইরে বেরোবে, মনে রাখতে হবে বাবা, নারীর যদি লজ্জা চলে যায় সে নারীকে সমাজ কোনোদিন নারী বলবে না। মনে রাখতে হবে নারীর লজ্জা নিজেকে ঢাকতে হবে, সেটা যেন প্রকাশ না পায়। এটা মৌমিতার শিক্ষা দিচ্ছে না বাবা, যেন কেউ ভুল বুঝবেন না। দ্রৌপদী কুরুসভার মাঝখানে দাঁড়িয়ে স্বামীদের কাছে হাত জোড়ো করে বললেন, স্বামী তোমরা তো জানো আমার একটা স্বামী নয়, আমার পাঁচটা পীরের মতো স্বামী। আর আমার যদি বক্ষের কাপড় ধরে টানি আমার সম্মান ধুলোয় মিশে যাবে, আমাকে নারী বলবে না, কিছু তো করো। পাণ্ডবরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দাদু ভীষ্মের কাছে গিয়ে বলছে, দাদু তুমি তো কিছু বলো, কারণ আমাদের সবার থেকে তুমি বয়স জ্যেষ্ঠ, তোমার বাড়ির কুলবধূকে অপমান করছে, তুমি কিছু তো বলো। দাদু মাথা নিচু করে নিল। অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে গেল, মাথা নিচু করে নিল, কেউ কিছু করতে পারছে না। আচ্ছা বাবা, এইখানে কি দ্রৌপদীর ভুল হয়? ভালো করে লক্ষ্য করবেন, অনুভব করবেন, কথাগুলো একটু গুরুত্ব দিতে হবে। দ্রৌপদী ভুল করেনি। মহাভারত হচ্ছে সমাজ শিক্ষা। এই ভুলটা আপনারা আমরাও করি। দ্রৌপদী দেখলো স্বামীরা বাঁচাতে পারলো না, দাদু বাঁচাতে পারলো না, গুরুদেব বাঁচাতে পারলো না। সবার শেষে মনে পড়লো তার সখা কৃষ্ণের কথা। এটা যদি আগেই হতো, আগে মনে পড়তো, তাহলে কি বাবা দুঃশাসন দ্রৌপদীকে ছুঁতে পারতো? যখন দ্রৌপদীর ঘরে দুঃশাসন পাটা দিল, তখনই যদি আমার দ্রৌপদী একবার আমার মাধবকে ডাকতো, তাহলে কোনোদিন দুঃশাসন ছুঁতেও পারতো না। এই ভুলটা আপনারা আমরা করে ফেলি। কারণ জীবনে যখন দুঃখ কষ্ট নেমে আসে, দেখবেন বাবা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আগে সবাইকে বলে দেয়, আমার ঘর বিপদ, প্রত্যেকের কাছে সাহায্য চাইছি, তোমরা কিছু তো করো। কেউ কিছু করছে না। মনে রেখো বাবা, তোমার দুঃখের কথা লোকের কাছে বলবে, তুমি হাসির পাত্র হবে। তারা কিচ্ছু করবে না, আরো হাসবে আর বলবে বেশ হয়েছে বেটা। কিন্তু যার কাছে সাহায্য চাইলে তুমি কৃপা পাবে, তার কাছে যেতে আমাদের দেরি হয়ে যায়। কেউ যখন সাহায্য করে না, তখন ভগবানের চরণে বসে বলি, প্রভু আমি যে অসহায়, আমার চারিদিকে সব আছে কিন্তু কিছু নেই। এইবার তুমি আমার অর্জুনের রথের সারথি হয়ে যেমন ছেলে, তুমি একবার কৃপা করে আমার কাছে এসে দাঁড়াও। সবার কাছ থেকে যখন বিতাড়িত হয়, তারপরে কৃষ্ণের কাছে যায়। কই একজন ভক্ত কি পারে না বাবা সবার আগে ভগবানের চরণটা ধরতে? এই ভুলটা দ্রৌপদী করেছিল। স্বামীরা কিছু করলো না, দাদু কিছু করলো না, গুরুদেব কিছু করলো না, সব শেষে বলে বললেন, ও তার মানে তোমরা হলে আমার জড় জগতের এই দেহে ভোগের স্বামী, তোমরা তো আমার আসল পতি নয়, তোমরা তো আমার আপনজন নয়। আপনজন যদি হতে আমার এত বড় বিপদ তোমরা কিছু করতে পারছো না।
সবার শেষে মনে পড়ে গেল মাধবের কথা। তখন দ্রৌপদী মাঝখানে দাঁড়িয়ে মনে মনে ভাবলো, কৃষ্ণ, এ জীবনে একটা নারীর লজ্জা যদি চলে যায়, আর তুমি ভালো করে জানো আমার আগুন থেকে জন্ম, আমি অজনী সম্ভবা, আমার যজ্ঞ অগ্নি থেকে জন্ম হয়েছে। আর যেদিন থেকে জন্ম হলো সেদিন থেকে আমার দেহ মন প্রাণটা আমি তোমার চরণে দিয়েছি, তুমি আমার সর্বস্ব ধন। তাহলে আজকে দেখি তুমি কি করে থাকতে পারো। দুঃশাসন বস্ত্রটা টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে ডাক দিয়েছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। দ্রৌপদী বলে বলেন, ও তার মানে তুমিও এদের মতো আমার ডাকে সাড়া দেবে না? ঠিক আছে, তুমি যখন চাও আমি এখানে বিবশনা হই, এটাই হবে। এইবার দুটো হাত ছেড়ে দিয়ে আত্মনিবেদন করে ডাক দিল, হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। হে প্রাণপতি দেখা দাও। ভগবান তো রেডি হয়ে বসে আছে গো, ডাকার অপেক্ষা। সবার দরজায় আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আমরা ডাকতে পাচ্ছি না, তাই আমাদের ঘরে এসে ঢুকছে না। যেই না দ্রৌপদী একবার বলেছে প্রাণপতি দেখা দাও, সঙ্গে সঙ্গে ভগবান রথের উপরে বসে আঙুল থেকে কাপড়টা খুলছে। এতটুকু তুমি দিয়ে রাখবে তাকে, সে তোমার জন্য বিশাল কিছু করতে রাজি। এতটুকু যদি তুমি দাও, দ্রৌপদী তো দিয়ে রেখেছে বাবা, আজ দেবে না? শুধু আসলে তো ডবল করতেই হবে। সেই যেদিন দ্রৌপদী ওই কাপড়টা দিয়ে রেখেছিল কৃষ্ণের আঙুলে, সেই শিশুপাল যেদিন বধ হয়েছিল, এই শিশুপাল আর কৃষ্ণ এরা মামাতো পিস্তত ভাই ভাই, এরা ভাই ভাই। কৃষ্ণ বড়, শিশুপাল অনেক ছোট। তা শিশুপাল যেদিন জন্ম নিয়েছিল, শিশুপালের বাবা 4টে হাত হয়েছিল আর 3টে চোখ হয়েছিল। এই যে আমাদের একটা চোখ তো বাবা ঢাকা আছে, ওটা কুলকুণ্ডলী জাগরিত করলে তবে খোলা যায় গুরুচরণ আশ্রয় করে। কিন্তু শিশুপাল যখন জন্মায়, কপালে একটা চোখ দেখা যাচ্ছে আর 4টে হাত হচ্ছে। আচ্ছা বলো তো মা, কোন মায়ের যদি গর্ভে 4টে হাত নিয়ে সন্তান জন্মায়, 3টে চোখ যদি হয়, তাকে কি বলবেন? নারায়ণ এসেছে। নারায়ণ এসেছে, তাই তো, ভগবান এসেছে। কিন্তু শিশুপালের কুষ্টি বিচার করে দেখা গেল এ বেটা 4টে হাত যে হয়েছে থাকবে না। যার কোলে উঠলে ওর দুটো হাত খসে পড়ে যাবে, যার কোলে উঠলে ওর এই কপালের চোখটা খসে পড়বে, সেই মারবে শিশুপালকে, আর তারই হাতে শিশুপাল বধ হবে। আচ্ছা বাবা, কোন মা যদি এ কথা জেনে যায়, তাহলে মা কি করবে? যত যত লোক ছিল সবার কোলে শুধু শিশুপালকে দিচ্ছে। একটু নাও না গো আমার ছেলেটাকে, মানে মা যাচাই করছে কার কোলে উঠলে দুটো হাত খসে যায় দেখে। মানে রাজ্যে যত যত লোক ছিল সবার কোলে শিশুপালকে দিয়েছে, কিন্তু বাবা কিছুতেই শিশুপালের হাত খসে যাচ্ছে না। এইবার কৃষ্ণ খবর পেয়েছে, বাবা সর্বের ঘাটের মালিক তো তিনি, খবর পেয়েছে আমার ভাই জন্ম নিয়েছে, আমাকে তো যেতেই হবে, আর আমি যদি না যাই ওর দুটো হাত তো খসে যাবে না। বলরাম দাদা কি বলছে, ও দাদা, দাদা গো চলো না, শুনলাম নাকি আমাদের একটা ছোট ভাই হয়েছে, চলো না একবার ভাইটাকে দেখে আসি। তা বলরাম বলছে ঠিক আছে, কানাই তুই যখন বলছিস চল দুজনে একবার দেখে আসি। তা যেই না শিশুপালের কাছে এসেছে, মানে কৃষ্ণ আকুপাকু করছিস শিশুপালকে কোলে নেবে, আর বলরাম বলছে খবরদার, তুই খুব দুষ্টুমি করিস,
কোথায় ভাইয়ের হাতে পাতে লেগে যাবে, এমনিতে দুটো হাত না এক্সট্রা দুটো জুড়ে আছে, আর কোথায় বাবা হাতে টাতে লেগে যাবে তুই নিবি না, কারণ যদি তোর কোল থেকে পড়ে যায় অত ছোট বাচ্চা তুই নিতে পারবি না। ও দাদা আমাকে একটু দাও না, একটুখানি কোলে নেব, কিছুতে বলরাম দেবে না, আর ভগবান জেদ ধরে বসেছে আমি একটু নেব কোলে। তা শিশুপালের মা বলছে বলরাম ও যখন এত করে কান্নাকাটি করছে বায়না করছে, ঠিক আছে কানাই তুই এক জায়গায় বস, আমি শিশুপালকে কোলে দিচ্ছি। তাই এবার কৃষ্ণ বসেছে, হাই রে যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যে বিশ্বটাকে ধারণ করে রেখেছে, সে নাকি একটা বাচ্চা ছেলে শিশুপালকে নিতে পারবে না। ভগবান কি করেছে, বাৎসল্য প্রেমটা যেমন হয় এইবার বসেছে, আর শিশুপালকে যেই না কোলে দিল সঙ্গে সঙ্গে কপাল থেকে চোখটা দুম করে মাটিতে পড়ে গেছে, আর দুটো হাত খসে অমনি মাটিতে পড়ে গেছে। আর যেই না পড়ে গেল সঙ্গে সঙ্গে পিসিমা কৃষ্ণের চরণে হাত জড়ো করে বসেছে, একটু আর দেরি করেনি, হাত জড়ো করে বলছে কৃষ্ণ কৃষ্ণ কথা দে বাবা, তুই তোর ছোট ভাইকে মারবি না। ও পিসি তুমি যে কি বলো না উল্টো পাল্টা, আমার ভাই তো ছোট, ওকে আমি মারবো কেন, আমি বড় দাদা। না কৃষ্ণ আমার ছেলের কুষ্টিতে উঠেছে, যার কোলে উঠলে ও দুটো হাত খসে যাবে, চোখটা পড়ে যাবে, সেই তো আমার ছেলেকে মারবে। দূর তুমি জানো না, ওকে ভুল ভাল বলে গেছে তুমি বোঝো না। না কৃষ্ণ আমার ছেলের কুষ্টিতে ভুল হয়নি, তুই কথা দে না বাবা। কৃষ্ণের হাতটা পিসিমার মাথায় দিয়েছে, কথা দে বাবা আমার শিশুপালকে মারবি না। ওই যে মা প্রথমে বললাম আমার ভগবান একটু প্রেমের কাঙাল, একটু ভালোবাসার কাঙাল, যে একটু ভালোবাসবে ভগবান সারা জীবন তার হয়ে যাবে। হাতটা মাথায় দিয়েছি, ভগবান পিসিমার কান্না দেখে বলল পিসি তুমি কেঁদো না, আমি কথা দিলাম আমি ভাইকে মারবো না, তবে আমার ভাইয়ের 100টা অপরাধ আমি ক্ষমা করে দেব। যেদিন একাধিক হয়ে যাবে সেদিন কিন্তু আমি আর ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে পিসিমা উঠে পড়ে কোমরে হাত দিয়ে বলছে কৃষ্ণ 100টা অপরাধ করুক তো। চমকে উঠলো ভগবান, পিসিমা তোমার কান্না দেখে আমি বললাম, আর সঙ্গে সঙ্গে তোমার অহংকার এসে গেল মনের মধ্যে যে 100টা অপরাধ করুক তো, কিন্তু তুমি জানো না পিসি তোমার এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি শিশুপাল 100টার বেশি অপরাধ করে ফেলবে। আর যেদিন বাবা সবার মাঝখানে কৃষ্ণকে কটু কথাও বলছে, হ্যাঁ একটা দুটো মেয়েকে বিয়ে করেনি ছেলের বউ, সেই 16,000 মেয়েটাকে একদিনে বিয়ে করেছে কৃষ্ণ। আবার দ্রৌপদীকে যার 5টা স্বামী আছে তাকে সখী বলে ডাকছো, মানে কৃষ্ণকে অপমান করতেই আছে শিশুপাল। বারবার ভগবান বলছে শিশুপাল তুমি মুখে লাগাম দাও, বন্ধ করো, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। ভগবান কি এমনি এমনি 16,000 বিয়ে করেছিল বাবা? সব কথা দেওয়া ছিল তো, এমনি এমনি নয়। নরকাসুর 16,000 মেয়েকে বন্দি করেছিল ঠিক, কিন্তু ওই 16,000কে ভগবান বিয়ে করবে আগের জন্মে রামচন্দ্রের কথা দেওয়া। ও বললে বাবা সারা রাতে আর ঘুরাবে না, তাহলে আমার আর ঘরে যেতে হবে না, পরে কীর্তন আর হবে না। হরি বল, আবার দেখা হলে বলবো তাই হোক, যাই হোক এখান থেকে একটু যাই। তাই এইবার যেই না শিশুপাল অপমান করছে যে কৃষ্ণ তুমি 16,000 তোমার ছেলের বউ যাকে বিয়ে করবে বলে বন্দি করেছিল সেই ছেলের বউকে বিয়ে করেছ, আবার এই দ্রৌপদীকে সখী বলে ডাকছো, যার 5টা স্বামী আছে সখী বলো কোন সাহসে? আবার নারীদের কাপড়গুলো চুরি করে তুমি গাছের ডালে ঝুলিয়েছ, তুমি কি মনে করেছো তোমার চরিত্র কেউ জানে না? অপমান করেই যাচ্ছে করেই যাচ্ছে। ভগবান বলছে শিশুপাল মনে রেখো এই অপমান করতে করতে তোমার যেন পাপের ভরা পূর্ণ হয়ে না যায়। শিশুপাল বলছে কৃষ্ণ
আমি গুনে গুনে হিসেব করে রেখেছি, এখনো 100টা হয়নি। ভগবান হেসে উঠেছে, শিশুপাল কখন তোমার 100টার বেশি হয়ে যাবে, তুমি গুনতে গুনতে দিক বিদিক শূন্য হয়ে যাবে। আর এই কৃষ্ণকে অপমান করেই যাচ্ছে করতে করতে বাবা যখনই একাধিক হয়ে গেল, সুদর্শন চক্রকে আহ্বান করে একেবারে শিশুপালের মস্তকটা ছেদ পড়ে গেল, মাথাটা মাটিতে। সবাই তাকিয়ে রইল শিশুপালের মাথার দিকে। শিশুপালের মাথাটা, দেহটা ছটফট ছটফট করছে। সবার লক্ষ্য ছিল শিশুপালের মাথার দিকে, কিন্তু সখী দ্রৌপদীর লক্ষ্য ছিল কৃষ্ণের আঙ্গুলের দিকে। মানে ভগবানের রোষানলে পড়েছিল তো, মানে ক্রোধ হয়েছিল, মানে এতটা ক্রোধে সুদর্শনকে আহ্বান করেছিল, আঙ্গুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। মানে ভগবানের এত ক্রোধ এসেছিল শিশুপালের প্রতি। কেউ দেখতে পাচ্ছে না কৃষ্ণের রক্ত। দ্রৌপদী ওই রক্তটা দেখে থাকতে পারলো না, সবার মাঝখান থেকে ছুটে গিয়ে নিজের কাপড়টা ছিঁড়ে দিয়ে লজ্জা ঘৃণা ভয় সবকিছু ত্যাগ করে একেবারে ওই কাপড়টা নিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। নিতাই গৌর প্রেমা, হরি বল হরি বল। আর যেই না আঙুলে বেঁধে দিল, ভগবান দ্রৌপদীকে হৃদয়ে ধরে বললেন, সখী তুমি আমায় এত ভালোবাসো, আমার আঙুলের একটু রক্ত তুমি দেখতে পারলে না, ছুটে এলে আমার কাছে, তোমার লজ্জা নিবারণ করা বস্ত্র ছিঁড়ে দিলে। কথা দিলাম সখী, যদি কোনোদিন প্রয়োজন পড়ে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেখো, পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তোমার কাছে এসে তোমার এই ঋণ আমি শোধ করে দেব। আজকে দ্রৌপদী যেই বলেছে প্রাণপতি, আর থাকতে পারে কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে বস্ত্রটা শিশুপাল টেনে শেষ করলো, ওইখানে কাপড়টা জুড়ে দিল। ক্লান্ত হয়ে যাচ্ছে শিশুপাল, হরিবল যেই না ক্লান্ত হয়ে যাচ্ছে বাবা, সঙ্গে সঙ্গে ওদের মধ্যে একটা ভাই ছিল বিকর্ণ। দুঃশাসন যখনই ক্লান্ত হয়ে গেল, বিকর্ণ বলছে, দাদা এবার ছেড়ে দাও, দ্রৌপদীকে রক্ষা করার মালিক এসে গেছে, দাদা এবার তো ছেড়ে দাও। যখনই ক্লান্ত হয়ে গেল, সবাই একেবারে ঘেমে স্নান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী দেখছে কৃষ্ণ আড়াল থেকে বস্ত্র দিচ্ছে। দ্রৌপদী প্রশ্ন করেছিল, কি গো আমার সম্মান যখন ধুলোয় মিশে যাচ্ছে, আস্তে এত দেরি করলে কেন? ভগবান এসে বলছেন, আমি দেরি করিনি, তুমি দেরি করেছো। আমি দেরি করব কেন? আমি তো সব সময় রেডি হয়ে আছি, ডাকতে পারোনি তাই আমি আসিনি। সখা আমি তিনবার ডাকলাম, তুমি তো এলে না। বলে সখী 3বার ডেকেছো বটে, কিন্তু কি বলে ডেকেছো বলো তো? বলে কেন? প্রথমে আমি বললাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, হস্তিনাপুর কোথায় আর বৃন্দাবন কোথায়, টাইম লাগবে না আসতে। তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, টাইম লাগবে না। ওই জন্য তো দেরি হলো। আচ্ছা তাহলে 3বারের ডাকে এলে না, 4বারের ডাকে এলে কেন? সখী তুমি 4বারে কি বলেছো বলো তো? বলে কেন? আমি বললাম প্রাণপতি দেখা দাও। সখী কথাটা বলছো তো সোজা করে, কিন্তু একবার ভেদ করেছো কথাটা। তোমার হস্তিনাপুর কোথায়? আরে তোমার প্রাণটা কোথায়? আর এই জগতে তুমি যখন বললে প্রাণপতি দেখা দাও, তখনই আমি তোমার সামনে এসে হাজির হয়ে গেছি। সখা তাহলে তুমি এত দেরি করে এলে কেন? একটু আগে আসতে পারলে না? বলে সখী
যখন দুঃশাসন তোমার ঘরে ঢুকলো, কেন ভুলে গেলে আমার কথা? তোমায় বলে রাখলাম দ্রৌপদী, এই জগৎ সংসার মাঝি যে জন বিষয়ে বৈভবে ডুবে, যারা কৃষ্ণ চরণ ভুলে যায়, এই জগতে তাদের দশা তোমার মতো হবে। কৃষ্ণ কৃষ্ণ জন বলে তাদের দশা তোমার মতো হবে। তাহলে এই জগৎ সংসারে বাবা ভগবান মহাভারতে শিক্ষা দিয়ে গেল, কৃষ্ণ ভুলে সবাই বিষয়ে ডুবে যেও না, আর যারা ডুবে যাবে তাদের গতি দ্রৌপদীরই মতো হবে। হরি বল। তাহলে বাবা আজকের পিতামহ ভীষ্মের কি দুর্দশা, এই ভীষ্মে অপরাধ করেছিল দ্রৌপদীর কাছে, আর সেই দ্রৌপদী যখনই ক্ষমা করে দিল, আজকে পিতামহ ভীষ্ম প্রাণ ত্যাগ করবে। কিন্তু কৃষ্ণ না এলে বাবা, এই জায়গাটা শুনবেন, কৃষ্ণ কথা দিয়েছিল আমি তোমার মৃত্যুর সময় তোমার কাছে আসব। তা যেই না উত্তরায়ণ পড়েছে, ভগবানের ওদিকে সাড়া পড়ে গেছে, ভীষ্ম দেহ ত্যাগ করবে। এইবার ভীষ্মের কাছে এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বলছে, ভীষ্ম আমি বুঝতে পেরেছি তুমি প্রাণ ত্যাগ করবে, কারণ এবার উত্তরায়ণ পড়বে। আচ্ছা ভীষ্ম, আমি তো কথা দিয়েছিলাম তোমার যাওয়ার সময় আমার রূপটা দেখাবো, বলো তুমি আমার কোন রূপ দেখতে চাও? বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাও, না মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাও, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাও? ভালো করে বুঝবে, কোন রূপে দেখতে চাও? তিনটে জায়গার কৃষ্ণের কথা বললাম, বলো। তা ভগবান ভেবেছিল নিশ্চয়ই বলবে বাবা বৃন্দাবনের কৃষ্ণ, কারণ ওই গোপ বেশরে বেণুকর নব কৈশোরে নটবর, কারণ জগতে যত যত ভক্ত আছে ওই রূপটাই তো দেখতে চায়, বৃন্দাবনের কৃষ্ণ রূপ। তা ভগবান আশা করেছিল নিশ্চয়ই ভীষ্ম ওই রূপটা দেখতে চাইবে। তা ভগবান নিজের উপরই বাবা বিশ্বাস করেনি, ভীষ্মকে বলছে বলো তুমি কোন রূপে আমায় দেখতে চাও? ভীষ্ম নয়ন জলে কেঁদে বললেন, কৃষ্ণ দয়াময়, তোমার রূপে যদি দেখাতেই হয়, আমার যাবার সময় সেই রূপে তুমি একবার দেখাইয়ে দাও। কোন রূপ? বৃন্দাবনের কৃষ্ণ না, আমি ওর রূপ দেখতে চাই না। তাহলে কি মথুরার যে আমি কংস নিধন করে রাজা হয়েছিলাম ওই রূপ না? ওই রূপ নয়। তাহলে কি দ্বারকার যখন রাজা হয়ে বসেছিলাম ওই রূপ না? ওমা, তাহলে আবার আমার কোন রূপে তুমি দেখবে? ও হে কৃষ্ণ দয়াময়, যদি একান্ত তুমি আমার রূপ দেখাতে চাও, ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই অর্জুনের সারথি হয়ে যেমন তুমি দাঁড়াইছিলে, ওই রূপে তুমি একেবারে আমার সামনে দাঁড়াও। ভগবান বলছে, হাই ভগবান, ওই রণাঙ্গনে ওই যুদ্ধক্ষেত্রে ওই রূপ কেন দেখতে চাচ্ছ ভীষ্ম? কৃষ্ণ তুমি বুঝবে না ওই রূপের কি মাহাত্ম্য, কিন্তু আমি জানি ওই রূপটা কেন যাবার সময় দেখতে চাইছি জানো? ও হে কৃষ্ণ দয়াময়, সত্য যুগে দেখেছিলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে আছে, ত্রেতা যুগে দেখেছিলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে আছে, ওই বৃন্দাবনে যত যত ভক্ত দেখলাম সবাই ভগবানের চরণ তলে বসে আছে, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোমাকে দেখে কি মনে হলো জানো? ওই আমার অর্জুন দাঁড়িয়ে আছে উপরে,
তুমি তার নিচেতে ঘোড়ার লাগামে ধরে আছো, দেখে আমার কি মনে হলো জানো, আজ ভক্তির চরণে ভগবান বসে আছি। আমি ওই রূপে বানা ও আমি ওই রূপে বানা ভালো বাসি, যে রূপে ভগবান ধরে ওই ভক্তের পায়ে। হে কৃষ্ণ দয়া, হে কৃষ্ণ দয়া, আমার এই জন্মে কৃষ্ণ ভজন হলো না, আবার যদি আমার কোনোদিনে জন্ম হয় আমি যেন অর্জুনের মতো দাঁড়াতে পারি। তুমি জানো এই জগতে সংসারের মাটিতে এমনি করে ভক্তকে সারা জীবন রক্ষা করো। বলে শোনো 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 বলি হে দয়াময় হে, তুমি যুগে যুগে এমনি করে ভক্তকে রক্ষা করো। বিশ্বকে হৃদয়ে ধরে বললেন বিশ্বদেব, এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার যে রূপ, সেই রূপ তো কোনোদিন কেউ দেখতে চাই না, কিন্তু তুমি এত অনুভব করেছো, এত ভেদ করেছো, কিন্তু বিশ্ব তোমার চরণে আমি জানাই রাখলাম, শুধু এ যুগে নয় আমি যুগে যুগে আমি ভক্ত বড়। ভক্ত বড় ভালো আমি যে ভক্ত ছাড়া আমি যে ভক্ত ছাড়া রহিতে না রে। আমি যে ভক্ত বড়, বড় ভালো ভালোবাসি। তাহলে সেই পিতামহ ভীষ্মের আজকে অন্তিম দুর্দশাটা এমনই হয়েছিল, আমাদেরও হবে মা, যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো বাসা যায়, যদি একবার কৃষ্ণ নামে কাঁদিতে পারো আমাদেরও দর্শন হবে। ভগবানের কাছে একটা কথা জানিও মা, যদি এই দেহে প্রাণ থাকতে যদি দেখা না দাও, কিন্তু যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমার যাবার মাসি বেজে যাবে,
হে দয়াময়, এই পাপী তোমার দরজায় দাঁড়াইয়ে থাকবে, তুমি আমার হাতে ধরে ভব নদী পারে করিও। তুমি পারের কারিতা তুমি পারের কারিতা দয়াল হরি। সেদিন হাতে ধরে পার করে দিও। তাহলে সেদিন বাবা পিতামহ ভীষ্মের কর্মফল ভোগ করতে হলো, তাহলে আমাদেরও কর্মফল ছাড়বে না। তার সচিমা নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে নিমাই সচিমাকে নাম দেয়নি কেন? সচিমা একটা অপরাধ করে ফেলেছিল। কি অপরাধ? না বৈষ্ণব চরণে অপরাধ। আর সে করতো কর বাবা, যেমন তেমন বৈষ্ণবের কাছে করেনি। কোন বৈষ্ণবের কাছে করেছিল জানো? যিনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। এই অদ্বৈত আচার্য, যার ছোটবেলার নাম ছিল কমলাক্ষ, সে তো যেমন তেমন বৈষ্ণব নয়। আমার অদ্বৈত আচার্য কে গো? শিব। বাহ, শিব ঠাকুর। তো জানো একটা কাহিনী মনে পড়ে গেল, একটু ছোট করে বলি। এই কমলাক্ষ জন্মাবার পর যখন একটু একটু হাঁটতে শিখেছে, মা কমলাক্ষ মায়ের হাতটা ধরে, নাভা দেবীর হাতটা ধরে গেছে কোথায়? নবদ্বীপে। আর নবদ্বীপে যখন বেড়াতে গেছে বাবা, গিয়ে বাবা একটা কালী মন্দির, কালী মন্দির দর্শন করেছে। আর কালী মন্দিরটা দর্শন করে মা সচিমা প্রণাম করেছে। আর কমলাক্ষকে বলছে, কমলাক্ষ বাবা মায়ের মন্দির একবার প্রণাম কর, সাষ্টাঙ্গে একবার প্রণাম কর। কমলাক্ষ বলছে, ও মামা আমি প্রণাম করব না, কারণ আমি যদি প্রণাম করি এক্ষুনি মূর্তিটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে যাবে। তাই এইটুকু দুধের ছেলে ও নাকি প্রণাম করলে মূর্তি নাকি ভেঙে যাবে, তাই প্রণাম কর। ও মা আমার কথা বিশ্বাস করছো না? আমি কিন্তু সত্যি বলছি, আমি প্রণাম করলে মূর্তিটা কিন্তু ভেঙে যাবে। তা যার মন্দির সে এসে বলছে, কমলাক্ষ তুই কি নিজেকে বড় পণ্ডিত মনে করিস নাকি? হ্যাঁ, তুই প্রণাম করলে আমার মার এই যে পাথরের মূর্তি, এই মূর্তি ভেঙে যায় কোনোদিন? ওই প্রণাম কর। কমলাক্ষ বলছে, ঠিক আছে আমি প্রণাম করতে বলছো করব, কিন্তু ভেঙে গেলে যেন আমায় মারধর করো না, আমায় বকবে না। কই প্রণাম করে দেখা। তা যেই না বাবা সবে কমলাক্ষ মাথাটা নিয়ে মায়ের চরণে এখন দেয়নি, সবে ঠেকাতে যাবে, মূর্তিটা মাঝখান থেকে একেবারে দ্বিখণ্ডিত হয়ে। কে গো মা প্রণাম নিতে পারে কোনোদিন? কারণ এটা কে আর ওটা কে? হ্যাঁ, এরা বুঝতে পারছে না, নাভাদেবী বুঝতে পারছে না তার গর্ভে কে এসেছে। কিন্তু ওটাই তো পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আর ভোলানাথ আমার জগৎ জননী মাকে যদি প্রণাম করে, সেই প্রণাম নিতে পারে? হ্যাঁ, তা যেই না প্রণাম করতে গেছে এখন মাথাটা ঠেকেনি, দৈব বাণী করলো, কমলাক্ষ। কারণ এরা কেউ বুঝতে পারেনি, এরা জানতে পারেনি, কিন্তু আমি জানি। জগৎ জননী মা করজোর করে বলছে, প্রাণনাথ তুমি ভাবলে কি করে আমি তোমার প্রণাম গ্রহণ করব? তাহলে দেখো গিন্নি আমার দোষ নয়, এদের কি করে বোঝাবো বলো? এরা তো বুঝতেই চাইলো না। আমি বললাম আমি প্রণাম করব না, কিন্তু এরা বুঝছে না। আমি বাধ্য হয়ে তোমার পায়ে মাথাটা ঠেকাতে গেলাম। তো আমি তো জানি তুমি নিতে পারবে না। তো সেই অদ্বৈত আচার্য তার এতটা পাওয়ার, মানে এতটা ক্ষমতা, সেই অদ্বৈত আচার্যের কাছে সচিমা অপরাধ করেছিল। কি অপরাধ? সচিমার প্রথম তো 8টা মেয়ে হয়েছিল। নিমাই প্রথম গর্ভের ছেলে নয়, প্রথম 8টা মেয়ে হয়েছিল। তা যখনই 8টা মেয়ে হলো, অদ্বৈত আচার্য বুঝতে পারছে না কে ভগবান। মনে মনে সিদ্ধান্ত নিল আমি প্রণাম করব, আর আমার প্রণাম যদি এ গ্রহণ করতে পারে তাহলে আমার ভগবান। তা যেই না 8টা মেয়েকে প্রণাম করলো, একটা একটা মেয়ে সচিমার কোলে বসে চলে গেল। বড় ছেলে এলো, তাকে প্রণাম করলো। 16 বছর বয়স পর্যন্ত ছিল। 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেল বিশ্বরূপ। হরি বল। তারপরে দর্শন করবে নিমাই।
আর নিমাই যেই না জন্মালো প্রণাম আর করতে দেবে না সচিমা ভয়, কারণ ওই অদ্বৈত প্রণাম করেছে বলে একটা মেয়ে মরেছে, বড় ছেলে চলে গেছে, আর আমি তো একে প্রণাম করতে দেব না। কিন্তু অদ্বৈত আচার্য শুধু মনে মনে ভাবছে কবে নিমাইকে প্রণাম করব, কারণ নিমাইকে প্রণাম করলে ও যদি গ্রহণ করতে পারে তাহলে জানবো ওই ভগবান। তা সবে মাত্র অদ্বৈত আচার্য নিমাইয়ের ঘরে আসছে প্রণাম করবে, সচিমা পিছন থেকে বলে উঠলেন, দাঁড়া, খবরদার আমার ছেলেটার কাছে তুই যাবি না, কারণ তোকে সবাই বলে নবদ্বীপে তুই অদ্বৈত, কিন্তু আমি বলবো তুই অদ্বৈত নয়, তুই হলি দ্বৈত। হয়ে গেল মা বৈষ্ণব অপরাধ। এই যে একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, তাতে হয়ে গেল বৈষ্ণব অপরাধ। মা জানলো না, বুঝলো না, ভিতরে অপরাধী হয়ে গেল, কিন্তু সেটা তো ভগবানের খাতাইতে লেখা রয়ে গেল। তো আজকে সেই অপরাধটা করে ফেলেছিল। নিতাই চাঁদ যখন মাকে শোনালো গল্পটা, মা বলল, বেশ, আমি অদ্বৈতের চরণ ধরে ক্ষমা চাইবো। যেই না অদ্বৈতের চরণে গিয়ে পড়লো, অদ্বৈত বলছে, মা, ও মা, এ কি, আমি তোমাকে মা বলে ডাকি, সন্তান যতই বড় হোক না কেন মার কাছে নয়। মা, তুমি আমাকে দৈত্য বলেছ, কিন্তু আমি যে দৈত্য নয়, কারণ আমি ভগবান চিনব বলে প্রণাম করেছিলাম, এতে আমার দোষ নয়। তাহলে মা, আমি তোমাকে এমনি ক্ষমা করে দিলাম। আর যেই ক্ষমা করে দিলাম, সঙ্গে সঙ্গে নিমাই এসে, ভগবান তো বুঝতে পেরেছে মা বৈষ্ণব অপরাধ করেছিল, অপরাধ থেকে মুক্ত। এইবার মার কাছে এসে বলছে, মা, আর দেরি নয়, কই তোলো দেখি একবার আমার সঙ্গে হাত দুটো, সবাই দেখি একবার সন্ধ্যাবেলায় তোলেন একবার, প্রত্যেকে তুলুন ধ্বনি, বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম উলুধ্বনি হরে রাম 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 হরে হরে। আজ যাই গোরা জীবের তরে, গায়ে গোড়া জীবের তরে, গাই গোরা জীবের তবে, শ্রীনন্দের নন্দন শ্রীমধুসূদন, শ্রীনন্দের শ্রীমধুসূদন, মুরলি বাজাই নিকেতনে, গায়ে গোড়া জীবের তরে, এবারে গাই গোরা জীবের তবে, কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুনবেতি, আমার উলু বই, কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুনবেতি আমার গোড়ারি, গোড়া 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 গোড়ারি, গোড়া 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 গোড়ারি, গোড়া গোড়ারি, ওই নদীয়ার চাঁদ গোড়া আমার আমার প্রাণে গোড়া, কেহ বলে পুনমেতে রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এবারে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রীরাধারে ভাবে গোটায় অবতার, শ্রীরাধারে ভাবে গোড়া অবতার, শ্রীরাধারে ভাবে এবে গোরা অবতার, ওই শ্রীরাধারে ভাবে গোড়া অবতার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার,
প্রচার হরে কৃষ্ণ নামে গৌরী হরি নাম প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ আস্তে ভক্ত চরণে আমার একটা নিবেদন আপনারা জানেন অনেকক্ষণ তো হয়ে গেল আমার টাইমটা তো যাই হোক আমার সিরিয়াল টিরিয়াল দেখো তো বাহ আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো আমার তো আর সময় হয় না কতক্ষণ হয় গো সিরিয়াল আধ ঘন্টা আচ্ছা আধ ঘন্টা গোটা সিরিয়াল হয় 15 মিনিট হবে হিসাব করে দেখবেন আর 15 মিনিট যেটা শুনতে ভালো লাগবে না তবু বসে থাকতে হবে কেন হ্যাঁ ওই অ্যাডভার্টাইজটাই ইচ্ছা নয় ভালো লাগে কি অ্যাডভার্টাইজ ভালো লাগে না কিন্তু থাকতে হবে কেন সিরিয়ালটা জমে উঠেছে ওইটার জন্য দেখতে হবে তো এতক্ষণ যে কীর্তন হবে 10 মিনিট তো একটু অ্যাডভার্টাইজ দিতে হবে তাই না 10 মিনিট বেছে নিতে হবে ইচ্ছা না থাকলেও বসে থাকতে হবে 10 মিনিট কেমন তো আপনারা জানেন এই রায়নগরের হরিবাসর বহুদিনের হরিবাসর এসেছিলাম 2-3 বছর আগে সে বছর খুব বৃষ্টি হয়েছিল সে বছরই আসা হয়েছিল তো যাই হোক আবার এসেছি আমার প্রভুর ইচ্ছাতে আমার দাদা ভাইরা এনেছেন তো যাই হোক তো এই হরিবাসরটা ভিক্ষারী হরিবাসর ভিক্ষা করেই আমাদের এই হরিবাসরটা গড়ে তোলা তো যেহেতু আপনাদের কাছের মানুষ আমি প্রথমে বলেছি আমি আপনাদের কীর্তনিয়া নয় আপনাদের কাছেরই মানুষ তাই আপনাদের চরণে নিবেদন আমার দাদা ভাইরা দিদি ভাই আমার বাবারা ভাইরা যাচ্ছেন যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে আপনারা একটু করে দান করবেন বঞ্চিত করে দেবেন না কারণ আপনাদের এই একটু দান আপনাদের ভব পারাপারের দান হয়ে দাঁড়াবে কারণ ব্যাংকে রাখলে বাবা নমিনও লাগে কিন্তু এখানে কোনো নমিনের দরকার হয় না শেষের দিনে আমার ভগবান তোমার নমিনও হয়ে দাঁড়াবে তাই না তো আপনাদের চরণে নিবেদন প্রত্যেকে কেউ যদি বাবা 1 টাকা করেও দেন যেমন সামর্থ্য কিন্তু কেউ যেন বইমুখ করবেন না যার কাছে যেমন আছে প্রত্যেকে দেবেন